কেন এটা করেছো শালুকে? তোমার কাছে আমি এটা আশা করিনি। আরে শুনবে তো, কারণটা তো জানো। শালুকে আমি কোনো কারণ শুনতে চাই না। কারণ যাই হোক না কেন, তুমি সিআইডি নিয়ম ভেঙেছো, ব্যাস। আর সিআইডি নিয়ম অনুযায়ী লাশ যারই হোক না কেন, যেখানেই পাই না কেন, ওই লাশটা প্রথমেই ফরেনসিক ল্যাবে আসতে হবে, ফরেনসিক ল্যাবে। আর তার এক্সামিনেশন এখানেই হতে হবে, অন্য কোনো ক্লিনিকে নয়, যেটা তুমি করেছো। আর তুমি আমাকে বলোনি কেন? কি বলবো আমি? রজত বলেছিল যে সময় এলে ওই বলে দেবে, সেই জন্য রজত বলে দিল আর তুমি শুনে নিলে? তোমাকে এই কথাটা বলার জন্য রজত কে? হ্যাঁ, ও কোথায় এখন? কোথায় গেছে? ইনভেস্টিগেশন করতে গেছে নিশিকাকে খুঁজে বের করবার জন্য। নিশিকার দায়িত্ব ওকে দিয়েছিলাম, সেটাও পারেনি। স্যার, হতে পারে রজত স্যার এটা ভেবেছেন যে নিজের হারানো সম্মান ফেরত পেলেই আপনার সামনে আসবেন। রজতের হয়ে ওকালতি করার কোনো দরকার নেই শ্রেয়া। রজত একজন সিআইডি অফিসার, আর কোন সিআইডি অফিসারের জন্য সিআইডি ডিউটি ছাড়া আর কিচ্ছু নয়। আর সেটাই ওর জীবন, দ্যাটস অল। আর শালুকে তোমাকেও বলছি, বলে দাও ভাই, তোমার যা কিছু বলার আছে বলে দাও। স্যার স্যার স্যার, ওই আটা সম্পর্কে জানা গেছে, যেটা অভিজিৎ ওই টায়ারের দাগ থেকে পেয়েছিল। কি জানতে পেরেছো? স্যার, ওই আটায় পেস্টিসাইড মেশানো ছিল। কি? আটার মধ্যে পেস্টিসাইড? এটা হতে পারে স্যার? পেস্টিসাইড তো গোডাউনের মধ্যে আনাজকে ভালো রাখবার জন্য ব্যবহার করা হয়। সেটাই তো, পেস্টিসাইডস। সবজি, সবজি আর পেস্টিসাইডস। একটা কাজ করতে হবে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আশেপাশে যতগুলো সবজির গোডাউন আছে প্রত্যেকটা চেক করো। রজত আর নিশিকা ওখানেই থাকতে পারে। স্যার, সালুঙ্কি স্যারের কথা অনুযায়ী অ্যাক্সিডেন্ট সাইটে যে হোয়াইট পাউডার পাওয়া গেছে সেটা একটা এমন কেমিক্যাল যেটা গোডাউনে রাখা আনাজগুলোকে খারাপ হওয়ার থেকে বাঁচায়। আর স্যার, এই এলাকায় এরকমই একটা গোডাউন আছে আনাজের। হতে পারে রজত স্যার ওখানেই আছেন। হতেও পারে সেটা করবি। একবার রজত আর নিশিকা ঠিকঠাক ফেরত আসুক। এসিপি স্যার যখনই কোনো সিআইডি অফিসারের উপরে রেগে যান, তখন ব্যুরোর আবহাওয়া কেমন পাল্টে যায়। জানি না স্যার সিআইডির উপর কার নজর লেগেছে। প্রথমে আপনার উপর দিয়ে, তারপর অভিজিৎ স্যার, আর এখন রজত স্যার। এই যে বিনীত, এই নাও, গোডাউন এসে গেছে। আরে রজত নিশিকাকে নিয়ে কোথায় যাচ্ছে? তার মানে নিশিকার প্রাণ সংশয়, ওকে বাঁচাতেই হবে। আমি এসিপি স্যারকে ফোন করে দিই, চলো। জোরে চালা, জোরে চালা। আরে ভাই, সিআইডিরা পিছনে আসছে। এই দেখছিস কি? গুলি চালা। দাঁড়াও বিনীত, 1 মিনিট, এই পথে চলো। আউট, বাইরে বেরো। নিশিকাকে বাইরে বের করো, বেরো। চল। তাহলে তুই এই গল্পের মূল ভিলেন, মিস্টার জগদীশ? হ্যাঁ স্যার, আমি নির্দোষ। আমি যা কিছু করেছি আপনার এই অফিসার রজতের কথায় করেছি। কার কথা শুনে? কার কথা শুনে? আমাদের রজতের নাকি তোমাদের নকল রজতের কথায়? হ্যাঁ, এই দেখো রজতের মাস্ক। তুমি কি ভেবেছিলে আমাকে ফাঁসিয়ে খুব সহজেই অপরাধ করে নেবে? এই ধরো ওকে।
কত দূর পালাবি তুই? হ্যাঁ, চল আজ তোকে জেল অব্দি দৌড় করাবো। যা করেছি মন্দারের থেকে বদলা নেবার জন্য। কিরকম বদলা? এ আমাকে বন্ধু বলে। এ তো বন্ধুত্বের মানেটাই জানে না। বন্ধু তো সেই যে দুঃখ সুখে পাশে থাকে। যখন আমার খারাপ সময় যাচ্ছিল এ আমাকে ছেড়ে চলে গেছিল। কিরকম খারাপ সময় আমিও একটু শুনি। নিশিকার ট্যালেন্টকে দেখানোর প্রথম সুযোগটা আমার ট্যালেন্ট কোম্পানি দিয়েছিল। হঠাৎ আমার কোম্পানিতে লোকসান শুরু হয়ে যায়। যখন আমার নিশিকাকে দরকার ছিল তখন ও দেবকে বলেছিল নিশিকার কেরিয়ার যদি বাঁচাতে হয় যেন আমার কোম্পানির সাথে কাজ না করে। তো কি ভুল করেছি? যেমন তুমি আমার বন্ধু তেমন দেবও আমার বন্ধু, আর তোমার লোকসানের ক্ষতিপূরণ করার জন্য আমি নিশিকার ফিউচার আর কেরিয়ার দুটোকে বাজি ধরতে পারিনি, খেলা করতে পারিনি ওর সাথে। সেই জন্য আমি তোদের জীবন নিয়ে ছেলে খেলা শুরু করে দিলাম। নিশিকাকে ওর বাড়ি থেকে তুলতে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আর এরা সিআইডিকে ফোন করে দিল। তখন আমি আমারই একটা লোককে রজত সাজালাম। তুমি ভাবলে এতেই সিআইডিতে ফাটল ধরে যাবে? হ্যাঁ, এত সহজ নয় সিআইডিতে ফাটল ধরানো। তারপর কি হলো? রোমার সঙ্গে দেখা করতে হসপিটালে যাই। আমি জানতাম রোমা মন্দারের বন্ধু। আমি ওকে ধমকে ভয় দেখিয়ে বললাম যেরকম আমি বলছি ও যেন সেরকম করে, না হলে আমি মন্দারকে মেরে ফেলবো। তাই জন্য রোমা অন্ধ সাজা নাটক করেছিল, তারপর ওকেই খুন করে দিলে। হ্যাঁ, আমি তো প্রত্যেকটা পদক্ষেপ ঠিক করে রেখেছিলাম। কিন্তু আপনারা ওখানে পৌঁছলেন কি করে? রোমার ওই ম্যান্ডোলিনের আওয়াজের সাহায্যে, যেটা মন্দার ওকে গিফট করেছিল। একটা ছোট্ট আওয়াজ নিয়ে আপনারা আমার অবধি পৌঁছে গেলেন। আমাদের সিআইডিদের ছোট্ট একটা শব্দই যথেষ্ট তোমার মতন অপরাধীর কাছে পৌঁছানোর জন্য। ম্যান্ডোলিনের ছোট্ট একটা শব্দে আমরা শুনে নিয়েছি তোমার নাম, শুধু তোমার নাম, বুঝেছো? আর এই কথাটা যদি তুমি আগে ভেবে দেখতে তাহলে আজকে দিন গুনতে হতো না ফাঁসির অপেক্ষার জন্য। নিশিকা, এই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের কথা দিয়েছিলেন যে নিশিকাকে ঠিকঠাক ফেরত এনে দেবেন, আর সিআইডি নিজেদের কথা রেখেছেও। এটা তো আমাদের করতেই হবে রাধিকা দেবী, এটাই তো আমাদের ডিউটি। একটা কথা বলবো, আপনি যে সম্মান আমাদের দিলেন না, তার থেকেও বড় সম্মান আপনাদের মেয়েকে দেওয়া উচিত। ও তো প্রতিটা মুহূর্তে চমকে যায়নি, ভয় পায়নি, বরং ওই বদমাইশদের সামনেও রুখে দাঁড়িয়েছে। আমায় রজত আঙ্কেল সাহসী হতে বলেছিল। তুমি সত্যিই খুব সাহসী মা। আর নিশিকা, তোমার এই সাহসের জন্য আমরা তোমাকে পুরস্কার দেব সিআইডির পক্ষ থেকে। এই দেখো, এটা হলো আমাদের পক্ষ থেকে সিআইডির মেডেল তোমার জন্য। থ্যাংক ইউ এসিপি আঙ্কেল। তুমি জানো আজ অব্দি আমি অনেক মেডেল আর প্রাইজ পেয়েছি, কিন্তু এই মেডেলটা পেয়ে আমি যত খুশি হয়েছি এর আগে কখনো হয়নি। তুমি কাজটাই তো এত ভালো করেছো নিশিকা, মেডেল তো তুমি পাবেই। আর জানো আমি ওই গুন্ডাদের না সিআইডির কবিতাও শুনিয়েছি। আচ্ছা, আমাদেরকেও একটু শোনাও। একটা বল কিনলে তুমি আরো দুটো বল পাবে, একটা বল কিনলে তুমি আরো দুটো বল পাবে, বন্ধ থাকলে দরজা দয়া আঙ্কেল ভেঙে দেবে।